সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করে আজকের এই পর্বটি শুরু করছি। আজকের এই পর্বটি আমরা নবম ও দশম শ্রেণী গণিতের অনুশীলনী 16.3-এর 9 নম্বর অঙ্কের সমাধান করব। 9 নম্বরে বলা আছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এই বৃত্তের পরিধি সমান, এইটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি, এ বি সি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান এই বৃত্তের পরিধি। প্রশ্ন মতে বৃত্তের পরিধি সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্র পরিসীমা। তাহলে এখন আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। তাই লিখে আমরা সমাধানটা করে ফেলি। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক। বৃত্তের ব্যাসার্ধ আর একক। বৃত্তের ক্ষেত্রফল ফাই আর স্কয়ার বর্গ একক। বর্গ একক। বৃত্তের পরিধি 2 ফাই আর একক। তাহলে প্রশ্ন মতে, সুতরাং বলা হচ্ছে বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তের পরিধি সমান একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে? তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র, সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা বৃত্তের পরিধি সমান হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত? 2 ফাই আর। তো সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান 2 ফাই আর ডিভাইডেড 3 একক। এটা বুঝছ? সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 2 ফাই আর হয়, যেহেতু বৃত্তের পরিধি সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন মতে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 2 ফাই আর হয়,
তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হবে সমবাহু ত্রিভুজের 3টা বাহু, 3 দিয়ে ভাগ দিলে যা হয় তা। লেখো সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ডিভাইডেড বাই 4 স্কয়ার বর্গ একক। তো সমান √3 ডিভাইডেড বাই 4 2 5 এক সমান কত 2 5 ডিভাইড বাই 3 হোল স্কয়ার বর্গ একক। তার মানে এটা হচ্ছে এই এ সমান ধরছি যে এ সমানই যে এর মান বর্গ একক স্কয়ার আর কি। তো হলো হতো এত, তো বা সমান সমবাহু ক্ষেত্রফল সমান √3 ডিভাইডেড বাই 4 গুণ 3 3 9 2 2 4 5 স্কয়ার আর স্কয়ার বর্গ একক। তাহলে এই 4 4 বাদ, আর এখানে আমরা যদি 3 3 9 করি 3 গুণ 3 আর এখানে হয় √3 5 স্কয়ার আর স্কয়ার বর্গ একক। তাহলে এটা এখন এদিকে আসে, সুতরাং 3 গুণ √3 গুণ √3 উপরে আসতে যায় √3 গুণ 5 স্কয়ার আর স্কয়ার √3 গেলে ও বর্গ একক বা না সমান সমান তাহলে সমান হয়ে যায় √3 উপরে আছে 5 স্কয়ার আর স্কয়ার বর্গ একক। এটা পেলাম আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ একক। আর এখানে সমবাহু ত্রিভুজের, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, আর ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফল হতো পাই আর স্কয়ার। আমাদের বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, তার মানে বৃত্তের ক্ষেত্রফলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বৃত্তের ক্ষেত্রফল অনুপাত বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত 5 আর স্কয়ার অনুপাত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত 3 5 স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার বা 5 স্কয়ার আর স্কয়ার চলে গেলে তাহলে পাচ্ছি আমি 1 অনুপাত
3 রুট 3 আর এখানে আছে 5, তাহলে বা রুট 3 রুট 3 অনুপাত 5। এটা হচ্ছে ক্ষেত্রফল ও বৃত্তক্ষেত্রের অনুপাত, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্রের অনুপাত হচ্ছে 3 রুট 3 ডিভাইডেড বাই 5। এই হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের সমাধান। বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝেছো। আমি আরেকবার সঙ্গে বুঝে দিচ্ছি। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের পরিধি 2 পাই আর। তাহলে প্রশ্ন মতে বৃত্তের পরিধি সমান একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তাইলে এ সমান 2 পাই আর ডিভাইড বাই 3। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি রুট 3 ডিভাইড বাই 4 স্কোয়ার। তাহলে রুট 3 ডিভাইড বাই 4 এ সমান কত? 2 পাই আর ডিভাইড বাই 3 হোল স্কোয়ার। এখানে আমরা যদি এটা গুণ করি তো 3 3 কা 9, যদি কোনো 4, এখানে পাই স্কোয়ার আর স্কোয়ার 4 4 কাটা গেলে, আর এখানে 3 3 কা 9, এখানে রুট 3 পাই স্কোয়ার আর স্কোয়ার। তাহলে একটা 3 কে আমরা রুট 3 করলাম, দুইটা রুট 3 ইনটু রুট 3 সমান 3। রুট 3 কাটা গেলে আর 3 ইনটু রুট 3 উপরে পাই স্কোয়ার আর স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমাদের বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত। অনুপাত এখানে পাই আর স্কোয়ার চলে গেল, আর তাকে 1, এখানে পাই আর স্কোয়ার চলে গেল, তাকে 5। এখন আর গুণন করলাম 3 রুট 3 একে 3 রুট 3 5। এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। আশা করি তোমরা সবাই বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।